তীব্র জ্বালানি সংকট আর লোডশেডিংয়ে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই ঐতিহাসিক ফারাক্কা দিবসে সরকার বিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠল সিল্ক সিটি রাজশাহী। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈশ্বিক ভূরাজনীতি ও সাম্প্রতিক ইরান সংকটের পর যে ধরনের জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সরকার তা নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সমাবেশে বক্তারা এই সংকটকে কৃত্রিম বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ ওঠে, ডক্টর এজাজুর রহমানের নেতৃত্বাধীন শক্তিশালী সিন্ডিকেট একচেটিয়াভাবে দেশের ৮০% পেট্রোল আমদানি নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে মার্কিন, ইসরায়েল ও ইরান উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে নৌ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে লাগামহীন তেলের দাম। আর কোনো কৌশলগত মজুদ না থাকায় ৯০%-এরও বেশি জ্বালানি আমদানি করা বাংলাদেশ পড়েছে চরম ঝুঁকিতে। জ্বালানি সংকটে ধুঁকছে দেশের বিদ্যুৎ খাত। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় দেশ জুড়ে চলছে তীব্র লোডশেডিং। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ও জ্বালানি রেশনিং শুরু করেছে প্রশাসন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ডাকে আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা শফিকুর রহমান, এলডিপির কর্নেল অলি আহমদ এবং বিডিপির আনোয়ারুল ইসলাম সহ শীর্ষ নেতারা। বক্তারা অবিলম্বে সিন্ডিকেট ভেঙে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান। ১৯৭৬ সালের ১৬ মে ভারতের ফারাক্কা বাঁধের প্রতিবাদে মাওলানা ভাসানীর সেই ঐতিহাসিক গণ আন্দোলনের দিনে রাজশাহীর এই জনসমুদ্র যেন মনে করিয়ে দিল, অধিকার আদায়ের লড়াইয়ে এদেশের মানুষ আজও কতটা আপোষহীন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।